প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা হবে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের অষ্টম পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব জটিল কিছু ম্যাথ, যে ম্যাথগুলো সাধারণত সচরাচর অনেক স্টুডেন্ট আটকে যায়। তো ডুয়েট অ্যাডমিশন, জব প্রিপারেশন প্লাস যারা পলিটেকনিকে আসছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো কথা না বাড়িয়ে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেখে আসি। তো আমি অলরেডি একটা বোর্ডে চিত্র আঁকছি। চিত্রতে কিছু বল দেওয়া আছে, 4টা বল দেওয়া আছে, তার সঙ্গে কোণ দেওয়া আছে। তো আমাকে এখান থেকে বলছে যে বলগুলোর লব্ধি নির্ণয় করতে হবে। অর্থাৎ এই লব্ধিটা আমরা আগেই শিখেছি, লব্ধি কীভাবে বের করতে হয়, কোণ কীভাবে বের করতে হয়, লব্ধি দিক এবং মান। সুতরাং এখানে শুধুমাত্র বলছে লব্ধি নির্ণয় করতে হবে। তো লব্ধি বলতে আমি কি বল বুঝি, দিক বুঝি না মান বুঝি? অতএব এখানে কোনো কিছু ফিক্সড করে বলেনি যে বলগুলোর মান নির্ণয় করো বা দিক নির্ণয় করো, বলছে যে লব্ধি নির্ণয় করো। তো এখানে দুটোই আমাকে বের করতে হবে। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে লব্ধির মান বের করব। তো বের করার আগে সবার আগে আমাদের কি এই বলগুলোর আমাদের এফএক্স এফওয়াই বের করতে হবে। তো আমরা যাব সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু, আমরা এটাকে কোন দিকে পজিটিভ ধরে নেব, এফএক্স মানে এক্স বরাবর এই দিকে ধরে নেব পজিটিভ না এই দিকে ধরে নেব পজিটিভ, এটা তোমার উপর নির্ভর করবে। তবে মেইনলি হচ্ছে কি পজিটিভ আমরা ডান দিকেই ধরে নিই। তো আমরা এই দিকে পজিটিভ ধরে নেব, এই দিকে মানগুলো। তো এই দিকে গেলে এটা আমার পজিটিভ, এটা ওই দিকে যাবে, এটা এই দিকে উঠবে, এটা হচ্ছে এই দিকে যাবে, এটা হচ্ছে এই দিকে যাবে। তো আমরা এইভাবে উপশাখায় বিভক্ত করে নেব। তো নিলে আমার প্রথম যেটা আছে এটা হচ্ছে 10 কেজি ভর, 10 কেজি। এটার সাথে কোনো কোণ নাই, আমার 10 কেজির সঙ্গে আমার কোনো কোণ নাই। তো এখানে আমার কোণ যেহেতু নাই, তার মানে আমাকে কোণ দিতে হবে না। এরপরে বলছে এটা পজিটিভ, যেহেতু পজিটিভ 40 কেজি, এটার সাথে আমার কি আছে, কোণ আছে 30 ডিগ্রি। তো আমাকে কোন দিকে কি করতে হবে, এর আগে বলছি যে এটা হচ্ছে 40, কোণ যার সাথে থাকে সেটা হচ্ছে কস, আর যেটা বাহিরে থাকে ওটা হচ্ছে সাইন। তার মানে কোণ ভিতরের দিকে আছে, তার মানে এটা হচ্ছে কস 30 ডিগ্রি, আর এটা হবে হচ্ছে 40 সাইন 30 ডিগ্রি। অর্থাৎ কোণ যেদিকে আছে, যার সঙ্গে আছে সেটা হবে হচ্ছে কস, বাহিরেরটা কোণের বাইরে যেটা হবে ওটা হচ্ছে সাইন। সেম কাহিনী এখানে হবে, এখানে হচ্ছে 30 কস 60, আর এখানে হবে 30 সাইন 60। তো আমাদের জন্য সুবিধা হলো, আমরা এখন কি করব, কস এখানে আমরা কেজি টেজি দিব না, আমরা শুধুমাত্র এখানে হচ্ছে মানগুলো বসাবো। তো আমি মানগুলোকে আবার লিখি, 10 কেজি প্লাস হচ্ছে 40 কস 30। এখন আমার তো এটা এক্স এক্সিস বরাবর, এটা আছে ওয়াই এক্সিস বরাবর, তার মানে এটা অ্যাভয়েড করতে হবে। এক্স এক্সিস বরাবর এটা আছে, বাট এটা হচ্ছে এইদিকে, তার মানে এটা হচ্ছে নেগেটিভ 30 সাইন 60। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, না বুঝতে পারলে আমাকে বারবার জানাবে অথবা পজ করে দেখতে পারো। এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করতে গেলে আমাদের হাতে একটা ক্যালকুলেটর আছে, 10 যোগ 40 কস 30 মাইনাস 30 সাইন 60। আমার আসছে কত, 18.66। তো 18.66 18.66 কেজি, সেম অ্যাজ সামেশন এফ ওয়াই। এটা আমরা এই দিকে ধরছি, এটা হচ্ছে পজিটিভ, এটা আমরা উপরের দিকে ধরবো, এটা হচ্ছে পজিটিভ। ইকুয়াল টু
আমার যেহেতু এটা হচ্ছে ভূমি বরাবর, এটা অ্যাভয়েড, এটা যাবে আমার, তার মানে উপরের দিকে আছে 40 sin 30। এরপরে এটাকে আমার কাউন্ট করতে হবে। এখানে আমরা সাধারণত কোণগুলো বসাই না, এটা 90 ডিগ্রি কোণেই আছে। তো যখন আমরা 25 এটাকে সাইন 90 ডিগ্রি করব, তখন সাইন 90 ডিগ্রি মান 1, তো 9 দেখা যাবে যে 25ই হয়ে যাবে। বাট এখানে আমরা ডিরেক্ট এরকম যখন থাকবে লম্বগুলো, তখন আমরা হচ্ছে জাস্ট মানগুলো বসে দেব। এরপরে হচ্ছে এখানে আছে 30 cos 60। তো আমরা ক্যালকুলেশন করি। 40 sin 30, এরপরে প্লাস 25 প্লাস 30 cos 60, 37.58। এবার 40 sin 30 প্লাস 25 প্লাস 30 cos 60, সরি 60 আসছে, ক্যালকুলেশন হচ্ছে 60 কেজি। এখন আমার মেইনলি কাজে চলে যাব, হচ্ছে লব্ধির বল। লব্ধির বল আমরা বের করব আর। তো আমরা জানি যে সামেশন এফ এক্স হোল স্কোয়ার প্লাস সামেশন এফ ওয়াই হোল স্কোয়ার। তো এফ এক্স এর মান হচ্ছে 18.66 প্লাস তো এটাকে আমি ক্যালকুলেট করি, 18.66 প্লাস 60 62.83 কেজি। এটা আমার হচ্ছে কি লব্ধির মান। এরপরে হচ্ছে আমরা কি করব, লব্ধির দিক নির্ণয় করব। আমরা জানি যে tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড এফ ওয়াই ডিভাইডেড এফ এক্স। তো থিটাকে এখানে রেখে দিলাম, tan ইনভার্স এই পাশে পার করে দিলাম। এরপরে এফ ওয়াই এর মান হচ্ছে 60, এরপরে হচ্ছে এক্স এর মান হচ্ছে 18.66। এখন আমি ক্যালকুলেট করি, tan ইনভার্স 60 ডিভাইডেড 1866, এখানে আমার 72.72 আসছে। বাট এখানে একটা বিষয় আছে, আমরা এই কোণের ক্ষেত্রে আমরা দশমিক আকারে রাখবো না, আমরা হচ্ছে ডিগ্রি, এটা আছে কি মূলত কি ডিগ্রি, তারপরে হচ্ছে মিনিটে নেব, সেকেন্ডে নেব। তো মিনিটে নেওয়ার ওয়ে হচ্ছে তোমরা ক্যালকুলেটরে দেখো যে 72.72। তো এই 72.72 সামনের দশমিকের আগের 72টা বাদ দিতে হবে, দিয়ে আমরা 0.72 নিব, নিয়ে তার সাথে 60 গুণ করে দেব, তখন আসবে 43.2। তখন আমরা এই 43 নিব, 43 এটা হচ্ছে মিনিট। এরপরে দশমিক যে 2 আছে, এটা আমরা 0.2 গুণন হচ্ছে আবার 60, তখন আসবে এটা হচ্ছে সেকেন্ডে, অর্থাৎ আমার আসছে 12 সেকেন্ড, 12 সেকেন্ড। তো এইটা আসছে। এখন আমরা এটাকে আমরা দিক নির্ণয় করে দিতে পারি, দিক ফিক্সড করে দিতে পারি। এটা নিতে পারি, যেহেতু আমাদের আসছে কত 72 ডিগ্রি 43 মিনিট 12 সেকেন্ড। এই যে 72 অবশ্যই এটা ফার্স্ট কোঅর্ডিনেটে, তো ফার্স্ট কোঅর্ডিনেটে তখন আমাদের এটা এই দিকে যাবে, একটু বড় এদিকে যাবে,
তো এই যে এটা হচ্ছে আমাদের কত 72 ডিগ্রি 43 সেকেন্ড 43 মিনিট 12 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের কি লব্ধি। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, এটা এফ এক্স, এটা ওয়াই। তো এইটা মূলত আমাদের কাজ ছিল। তোমাদের এই চিত্রটা না দিলেও হবে, কোনো সমস্যা নাই, তবে দিলে বেটার, এক্সামিনার ভালো আর কি বুঝতে পারবে। আর না দিলে খুব বেশি কোনো প্রবলেম হবে না। তো আশা করি তোমাদের এই ম্যাথটা সম্পর্কে খুব ভালো একটা বেসিক ধারণা পেয়ে গেছো। তো ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গেই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।